হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এসএসসি এমটিএস এর বিগত বছরের যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেন সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। জিওগ্রাফি সাবজেক্টের উপর অর্থাৎ ভূগোল সাবজেক্টের উপর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে সেই কোশ্চেন সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব এবং এই কোশ্চেনগুলি দেখলে তোমরা বুঝতে পারবে ভূগোলের কোন কোন টপিক তোমাদের এসএসসি এমটিএস এর জন্য পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর উপরিভাগের উপরের স্তরটিকে কি বলা হয়? ঠিক আছে, এটা এসেছে এসএসসি এমটিএস 2019 সালে 14 তারিখের কোশ্চেন। সকালবেলায় এই এক্সামটা হয়েছিল। এখানে তোমাদের এ অপশানে রয়েছে মেটাল, বি কোর, সি ম্যাগমা, ডি হচ্ছে ক্রাস্ট বা ভূত্বক। এখানে পৃথিবীর উপরিভাগের উপরের স্তরটিকে বলা হয় ক্রাস্ট বা ভূত্বক। ঠিক আছে, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ক্রাস্ট বা ভূত্বক। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন। আমরা আজকে 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো, নিম্নের কারণগুলির মধ্যে কোনটি বাষ্পীভবনের হার বৃদ্ধি করে? ঠিক আছে, 1 নম্বর দিয়েছে উপরিতলের আয়তন বৃদ্ধি, 2 নম্বরে রয়েছে আর্দ্রতার হ্রাস। এখানে তোমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে 1 এবং 2 দুটোই কিন্তু সঠিক, অপশন এ। কারণ বাষ্পীভবনের হার বৃদ্ধি করে উপরিতলের আয়তন বৃদ্ধি এবং আর্দ্রতার হ্রাস দুটোই। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন। প্রত্যেক বছর রাজস্থানের কোন জেলায় হাতি উৎসব পালিত হয়? ঠিক আছে, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে জয়পুর, অপশন সি, জয়পুর তোমাদের কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন। 2011 সালের জনগণনার উদ্দেশ্য অনুযায়ী ড্যাশ বৎসর বা তার বেশি কোনো ব্যক্তি যদি বোধগম্যতার সহিত পড়তে এবং লিখতে পারেন তবে তিনি একজন শিক্ষিত ব্যক্তি। কত বৎসর বা কত বছরের বেশি? এখানে তোমাদের যেটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 7 বছর। ঠিক আছে, 7 বছর বা তার বেশি কোনো ব্যক্তি যদি বোধগম্যতার সহিত পড়তে এবং লিখতে পারেন তবেই তাকে একজন শিক্ষিত ব্যক্তি বলা যাবে, অপশন সি, 7 বছর। 5 নম্বর প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। ঠিক আছে, এখানে তোমাদের সঠিক উত্তর হবে NH-44, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। 6 নম্বর প্রশ্ন দেখো, নিতা তার বন্ধুকে সৌর পরিবারের ক্ষুদ্রতম গ্রহ সম্বন্ধে বলছে। সে কোন গ্রহ সম্বন্ধে বলছে? অর্থাৎ তোমরা জানো ক্ষুদ্রতম অর্থাৎ ছোট গ্রহ কোনটি, তোমরা সকলেই জানো। এটা অ্যান্সার হচ্ছে অপশন সি, বুধ। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন দেখো, রাশিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি কোনটি? ঠিক আছে, এখানে সঠিক উত্তর হবে তোমাদের অপশন ডি, স্টেপ। ঠিক আছে, স্টেপ কিন্তু রাশিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি। 8 নম্বর প্রশ্ন দেখো, কোন নদীগুলি দেব প্রয়োগে মিলিত হয়েছে? এটা তোমরা সবাই জানো যে ভাগীরথী এবং অলকানন্দা। ভাগীরথী, অপশন সি, ভাগীরথী এবং অলকানন্দা দেব প্রয়োগে মিলিত হয়েছে। 9 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের কোন দেশ মেরু অঞ্চলে অবস্থিত? মেরু অঞ্চলে অবস্থিত, অপশন এ, কানাডা। 10 নম্বর প্রশ্ন দেখো, কোন উৎসব পালনের মাধ্যমে তেলুগু নতুন বছর শুরু হয়? এখানে হবে অপশন ডি সঠিক উত্তর, উগাডি। উগাডি উৎসব পালনের মাধ্যমে তেলুগুদের নতুন বছর শুরু হয়। 11 নম্বর, ভারতীয় প্রমাণ সময় ক্লক টাওয়ার ড্যাশ থেকে গণনা করা হয়। এখানে সঠিক উত্তর হবে মির্জাপুর। মির্জাপুর থেকে কিন্তু গণনা করা হয়। পরের প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, উত্তর গোলার্ধে কোন দিনে গ্রীষ্মকালীন কাল ঘটে? ঠিক আছে, এখানে তোমাদের সঠিক উত্তর হবে 21শে জুন, অপশন ডি। অপশন ডি, 21শে জুন উত্তর গোলার্ধে গ্রীষ্মকালীন অয়নকাল ঘটে। 13 নম্বর প্রশ্ন দেখো, গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? ঠিক আছে, এখানে তোমাদের যেটি সঠিক উত্তর হবে অপশন এ, অস্ট্রেলিয়ায়। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি ঠান্ডা সমুদ্র স্রোত? ঠিক আছে, এখানে সঠিক উত্তর হবে ল্যাব্রাডর স্ট্রিম বা স্রোত কিন্তু ঠান্ডা সমুদ্র স্রোত। মহাদেশীয় ভরের প্রধান খনিজ উপাদান কি? এখানে তোমাদের সঠিক উত্তর হবে সিলিকন এবং অ্যালুমিনিয়াম, অপশন ডি। মহাদেশীয় ভরের প্রধান খনিজ উপাদান হলো সিলিকন ও অ্যালুমিনিয়াম। 16 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি উপকূলীয় ভূমিরূপ নয়? ঠিক আছে, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে
মরিনস। মরিনস কিন্তু একটি উপকূলীয় ভূমিরূপ নয়, অপশন এ মরিনস। 17 নম্বর প্রশ্ন দেখো, সমুদ্র ও মহাসাগরের মতো দুটি বড় জলাধারকে সংযুক্ত করে জলের এই সরু পথকে কি বলা হয়? ঠিক আছে, এই সরু পথকে বলা হয় অপশন সি প্রণালী। প্রণালী সমুদ্র এবং মহাসাগরের মতো দুটি বড় জলধারাকে সংযুক্ত করে। 18 নম্বর প্রশ্ন দেখো, কোনটির সীমানা নিম্নলিখিত দেশগুলি ভারতকে স্পর্শ করে না? এটা তোমাদের জন্য রাখলাম, তোমরা এটার যেটির অ্যান্সার সঠিক তোমরা কমেন্টে জানিও। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন, হাম্বানটোটা বন্দর কোন দেশে অবস্থিত? ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কা, অপশন ডি। শ্রীলঙ্কায় হাম্বানটোটা বন্দর অবস্থিত। 20 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ? ঠিক আছে, শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পিদিরু থালাগালা, অপশন বি পিদিরু থালাগালা শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ। 21 নম্বর প্রশ্ন দেখো, ছোটনাগপুরে কোন খনিজ পাওয়া যায় না? না বলছে কিন্তু, হ্যাঁ, এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশনে সোনা। সোনা ছোটনাগপুরের খনিজ উপাদান নয়। 22 নম্বর কোশ্চেন, নিচের কোনটি পাললিক শিলার উদাহরণ? পাললিক শিলার উদাহরণ হবে অপশন বি বেলে পাথর। পরের প্রশ্ন দেখো, নিচের কোন ঘটনা মৃত্তিকার রং, গঠন, বিন্যাস, রাসায়নিক কোড়া বৈশিষ্ট্য, খনিজ ও ব্যাপ্তি যোগ্যতা নির্ণয় করে? কোন ঘটনা? ঠিক আছে, এখানে কিন্তু সঠিক উত্তর হবে তোমাদের অপশনে মূল শিলা। পরের প্রশ্ন দেখো, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সঠিক জনসংখ্যা কত? এখানে তোমাদের সঠিক জনসংখ্যা হবে 2011 সালের জনগণনা অনুযায়ী 1.2 থেকে 1.3 বিলিয়ন। ঠিক আছে, অপশনে 1.2 থেকে 1.3 বিলিয়ন। 25 নম্বর প্রশ্ন দেখো, শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ কোনটি? শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ হচ্ছে অপশন সি টাইটান। শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ হচ্ছে টাইটান। 26 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের দেশগুলির মধ্যে কোনটি তার স্থলভাগের সীমানা ভাগ করে নেয়? স্থলভাগের সীমানা ভাগ করে নেয়, অপশন সি ভুটান। ভারতের ড্যাশ প্রাচীন কৃষি পদ্ধতিকে ঝুমিং বলা হয়? এখানে হয়ে যাবে উত্তর পূর্বাঞ্চলের প্রাচীন কৃষি পদ্ধতিকে ঝুমিং বলা হয়। কোন দেশ ভারত থেকে মান্নান উপসাগর দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? এটা তোমরা সকলেই জানো, অপশন বি শ্রীলঙ্কা। 29 নম্বর কোশ্চেন দেখো, আরব সাগরের ড্যাশ উপকূলে একটি ক্ষুদ্র দ্বীপে জঞ্জিরা দুর্গ অবস্থিত? ঠিক আছে, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মহারাষ্ট্র। মহারাষ্ট্র উপকূলে একটি ক্ষুদ্র দ্বীপে জঞ্জিরা দুর্গ অবস্থিত। চাঁদ পৃথিবীকে পরিক্রমণ করতে কতদিন সময় নেয়? এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশন সি 27 দিন। 27 দিন সময় নেয়, অপশন সি 27 দিন। পৃথিবীতে কোথায় সর্বাধিক পরিমাণে স্বাদু জল সঞ্চিত আছে? এখানে তোমাদের সঠিক উত্তর হবে আইস ক্যাপস, অপশনে আইস ক্যাপসে সর্বাধিক পরিমাণে স্বাদু জল সঞ্চিত রয়েছে। 32 নম্বর কোশ্চেন দেখো, হিমবাহ দ্বারা সৃষ্ট সঙ্গ লেক কোন রাজ্যে অবস্থিত? সঙ্গ লেক কোন রাজ্যে অবস্থিত? এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশন সি সিকিমে অবস্থিত। 30 নম্বর কোশ্চেন দেখো, NH-44 হলো দীর্ঘতম জাতীয় সড়ক, এটি জম্মু কাশ্মীর থেকে ড্যাশ পর্যন্ত বিস্তৃত? এখানে তোমাদের সঠিক উত্তর হবে তামিলনাড়ু থেকে কিন্তু বিস্তৃত। 34 নম্বর কোশ্চেন দেখো, সুরাজকুণ্ডু হ্রদ নিচের কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, এখানে তোমাদের সঠিক উত্তর হবে হরিয়ানাতে কিন্তু সুরাজকুণ্ডু হ্রদ অবস্থিত। 35 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন নদী আরব সাগরে মিলিত হয়েছে? এখানে তোমাদের সঠিক উত্তর হবে সিন্ধু, অপশনে সিন্ধু কিন্তু আরব সাগরে মিলিত হয়েছে। 36 নম্বর প্রশ্ন, নিচের কোন নদীটি পূর্ব দিকে প্রবাহিত নদী নয়? এখানে কিন্তু নয় বলা হয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের যেটি সঠিক উত্তর হবে অপশন ডি মাহি কিন্তু পূর্ব দিকে প্রবাহিত নদী নয়। 37 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের কোন দুটি দ্বীপ ভারতের প্রতিবেশী? ঠিক আছে, এখানে তোমাদের সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। শ্রীলঙ্কা এবং মালদ্বীপ কিন্তু ভারতের দুটি
প্রতিবেশী দ্বীপ। ভারতের কোন ধরনের জলবায়ু অনুভূত হয়? ঠিক আছে, এটা তোমরা সকলেই জানো, এটা হচ্ছে অপশন সি মৌসুমী জলবায়ু। মৌসুমী জলবায়ু কিন্তু ভারতে অনুভূত হয়। 39 নম্বর কোশ্চেন দেখো, জনসংখ্যা বৃদ্ধির অর্থ কী? ঠিক আছে, এখানে তোমাদের সঠিক উত্তর হবে জন্মহার ও মৃত্যুহারের মধ্যে পার্থক্য। অপশন সি। অপশন সি হচ্ছে জন্মহার এবং মৃত্যুহারের মধ্যে পার্থক্য হলো জনসংখ্যা বৃদ্ধির অর্থ। 40 নম্বর কোশ্চেন দেখো, কোন রাজ্যের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়েছে? ঠিক আছে, এখানে তোমাদের সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ। অপশন ডি অরুণাচল প্রদেশের। 41 নম্বর কোশ্চেন দেখো, ধানসিঁড়ি নিচের কোন নদীর উপনদী? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র কিন্তু ধানসিঁড়ির একটি উপনদী। 42 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন নদীটি মধ্যপ্রদেশের অমরকণ্টক পাহাড় থেকে উৎপন্ন হয়েছে? ঠিক আছে, এখানে তোমাদের যেটাই সঠিক উত্তর হবে সেটি হচ্ছে নর্মদা। নর্মদা হলো অমরকণ্টক পাহাড় থেকে উৎপন্ন হওয়া নদী। 43 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন নদী হিমালয়ের নিষ্কাশন ব্যবস্থার অংশ নয়? ঠিক আছে, এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশন এ গোদাবরী। গোদাবরী কিন্তু হিমালয়ের নিষ্কাশন ব্যবস্থার অংশ নয়। পরের প্রশ্ন দেখো, নিচের কোন রাজ্যে জলা বা পিটযুক্ত মাটি প্রধানত পাওয়া যায় না? ঠিক আছে, এখানে তোমাদের সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। অপশন বি মধ্যপ্রদেশে কিন্তু জলা এবং পিটযুক্ত মাটি পাওয়া যায় না। উত্তর সমভূমির নিচের কোন অঞ্চলটি সবচেয়ে উর্বর? এখানে তোমাদের সঠিক উত্তর হবে খাদার। ঠিক আছে, অপশন এ। ভারতের কোন অংশে কালো মাটি বেশি পাওয়া যায়? এখানে তোমাদের সঠিক উত্তর হবে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে কিন্তু কালো মাটি বেশি পাওয়া যায়। অপশন বি। ভারতের মোট এলাকার প্রায় 1% পলি মাটি ছড়িয়ে রয়েছে। এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে 40%। 40% কিন্তু পলি মাটি ছড়িয়ে রয়েছে। পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? পিন ভ্যালি ন্যাশনাল পার্ক হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত। 49 নম্বর কোশ্চেন দেখো, কিশতওয়াড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এই জাতীয় উদ্যান কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত কিশতওয়াড় জাতীয় উদ্যান। লাস্ট প্রশ্ন, এখানে আমরা 50টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। দেখো লাস্ট প্রশ্ন, বিক্রমশিলা গাঙ্গেয় ডলফিন অভয়ারণ্য কোথায় অবস্থিত? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভাগলপুরে অবস্থিত। এর পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব।